এই যে হরিনাম করছেন, এই হরিনাম আমরা কখন করব, কেন করব? এই হরিনামের অর্থ কি বাবা? আগে আমাদেরকে জানতে হবে, তারপর হরিনাম করব। আমরা যে হরিনাম করি আগে অর্থটা জানতে হবে, না হলে সেই গানের মাধুর্য থাকে না। এই হরিনামের অর্থ কি? এই যে 16 নাম 32 অক্ষর আমরা যে গাইব, অর্থ কি? এই 16 নাম 32 অক্ষরের মধ্যে দিয়ে আমরা কাদেরকে পাচ্ছি, কাদেরকে আহ্বান জানাচ্ছি? শাস্ত্রে বললেন 4টি যুগের দেবদেবতাকে আহ্বান করছি। 4টি যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এবার যদি বলো আমি তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর করলাম, তাই হরিনামের মধ্যে কার নাম আস্বাদন করলাম, কার নাম গাইলাম আমরা, কাকে ডাকলাম? প্রশ্ন জাগছে না? বললেন হরে কৃষ্ণ, আমরা উল্টো যুগ থেকে ধরছি বাবা, কলি যুগ থেকে ধরব। বলে হরে কৃষ্ণ, হরে বলতে আমরা গৌর হরিকে বোঝাতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, 4 বার গৌর হরিকে ডেকেছে। আর দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে 4 বার ডেকেছে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, 4 বার ডাকলাম। তাহলে কলি যুগে 4 বার ডাকলাম, দাপর যুগে 4 বার ডাকলাম। এবার ত্রেতা যুগে ডাকবো হরে রাম 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 হরে হরে, 4 বার ডেকেছি। আর কি? হরে, নারায়ণকে আমরা হরি বলি, তাহলে হরিকে আমরা হরে বলতে পারি। তাহলে 4টি যুগের দেবদেবতাকে 4টি নাম করে ডাকতে পারি, এক একজনকে 4 বার করে ডাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই তো? আবার এই নামের মধ্যে আমরা আরেকজনকেও খুঁজে পেতে পারি। কে? শ্রীমতী রাধারানী। সংস্কৃতে পড়েছি না বাবা, হর হরা হরে। হর কথার অর্থ কি? হরণ করা। কাকে? ভগবান শ্রীকৃষ্ণের মনকে হরণ করেছে শ্রীমতী রাধারানী। তাই এই নামের মধ্য দিয়ে আমরা রাধারানীর নামও গাইতে পারি। তাই এবার সকলে মিলে একবার হরিনাম করব, সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
নাম বিলাচ্ছে। এদিকে সচিমায় আমার যখন বৌমাকে জড়িয়ে ধরে কাঁদছে, বৈষ্ণব পদকর্তা বলছে, ও মা তুমি কাঁদছো, কাঁদো, কারণ কাঁদালে যে কাঁদিতে হয়, তুমি তো কাঁদিয়েছ, তাই তো আজ তোমাকে কাঁদতে হচ্ছে। জানো মা, তুমি কবে কাকে কাঁদিয়েছ? মনে পড়ে সেই ত্রেতা যুগে তুমি যখন ছিলে রাজা দশরথের দ্বিতীয় ঘরণী কইকে, সেই দিন তুমি বিনা অপরাধে রামচন্দ্র তাকে 14 বৎসরের জন্য বনবাসে দিয়েছিলে। শুধু তাই নয়, মাতা কৌশল্যাকে বিনা অপরাধে কাঁদিয়েছিলে। মনে পড়ে? শোনো তবে, একদিন রাজা দশরথ অসুস্থ হয়েছিলেন। সেই দিন তুমি তার দ্বিতীয় ঘরণী হয়ে তার সেবা যত্ন করেছিলে। সে যখন তোমার সেবা যত্নে সুস্থ হয়ে ওঠে, সে তোমাকে বলেছিল, কইকেয়ী, ওরে কইকেয়ী, আজ তোমার জন্য আমি সুস্থ হয়ে উঠেছি। বলো কইকেয়ী, আজ তুমি আমার কাছে কি চাও? আমি কি দিতে পারি? তুমি আমার কাছে বর চাও। আজ তোমাকে 2টি বর দান করব। যেই না এই কথা বলেছে, সেই দিন কইকেয়ী বলেছিল, মহারাজ, আমি তো আপনার ঘরণী, আলাদা করে আমাকে কোনো বর দান করতে হবে না, বরং আপনি আমাকে আশীর্বাদ করুন, যেন জন্মে জন্মে আপনার সেবা যেন করতে পারি। কইকেয়ী এই কথা বলে চলে যায়। এমন সময় কইকের এক দাসী তাকে বলে, শোনো শোনো মা, দশরথ যখন তোমাকে বর দিতে চেয়েছে, তুমি ফিরিয়ে দিও না, যাও গিয়ে তুমি সেই বর নিয়ে এসো। তবে হ্যাঁ, আজ চাইবে না, বলবে যেদিন নেওয়ার উপযুক্ত সময় হবে আমি নিজে এসে চেয়ে নেব। কইকেয়ী দাসীর পরামর্শ নিয়ে ছুটতে ছুটতে গেছে। মহারাজ, 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 বলছি আপনি তো আমাকে বর দান করবেন বলেছেন, তা আমি বর নেব, তবে আজ নয়, আজ বর নেব না, যেদিন নেওয়ার উপযুক্ত সময় হবে আমি নিজে বর চেয়ে নেব। বেশ, তবে তাই হবে। তুমি যেদিন আমার কাছে বর চাইবে সেই দিন তোমাকে আমি বর দান করব। সেই দিন কইকেয়ী বলেছিল, মহারাজ, তবে আমি একটি বর চাইব না, আমি 2টি বর চাইব। তাই হবে, তুমি 2টি বর চাইবে, আমি তোমাকে 2টি বরই দান করব। কইকেয়ী এই বলে চলে যায়। সেদিনে বাবা কবে হয়েছিল? যেই দিনে কইকেয়ী মহারাজার কাছে বর চেয়ে নিয়েছিল। কবে হয়েছিল? যেদিন রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্র অভিষেক। রামচন্দ্র রাজা হবে জেনে গ্রামবাসী বিন্দু সকলে আনন্দে উৎসব করছে। আহা, আজ রামচন্দ্র রাজা হবে, আজ যে বড় সৌভাগ্য হয়েছে আমাদের। রাজপ্রাসাদে উৎসব চলছে বাবা। এমন সময় কইকেয়ী ছুটতে ছুটতে এসেছে। মহারাজ, 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 আপনার কি মনে পড়ে মহারাজ,
আমি আপনার কাছে দুটি বর পাওনা ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কেন মনে থাকবে না বলো? বলো তুমি কোন বর চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। আজ যে আমার জ্যেষ্ঠ পুত্র রাজা হবে, রামচন্দ্র রাজা হবে। বলো তুমি কোন বর চাও? এমন আনন্দের দিনে তুমি এসেছো, বলো। কইকেই সেদিন মহারাজার কাছে চেয়ে নিয়েছে, মহারাজ আপনি আমাকে প্রথম বর দিয়ে যে আজ রামচন্দ্র রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। আর দ্বিতীয় বরে দেবে রামচন্দ্র রাজবেশ পরিত্যাগ করে, বৃক্ষের বাকল পরিধান করে 14 বৎসরের জন্য বনবাসে যাবে। নিতাই গৌর হরি বল। মহারাজ চিৎকার করে বলছে, কইকেয়ী, কইকেয়ী, তুমি কি বর চাইলে? আমার জ্যেষ্ঠ পুত্র বনবাসে যাবে না, হতে পারে না, আমি দিতে পারবো না। মহারাজ আপনাকে যে দিতেই হবে। আপনি যে আমাকে কথা দিয়েছেন আমি যে দুটি বর আপনার কাছে চাইবো আপনি দেবে, তাহলে কেন এখন না বলছে? এদিকে বাবা রামচন্দ্রকে সুন্দর করে সাজিয়েছে মাতা কৌশল্যা, সুন্দর করে সাজিয়ে একটি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে যেই মাত্র রামচন্দ্রকে আরতি করবে, এমন সময় হঠাৎ সেই মায়ের হাত থেকে জ্বলন্ত প্রদীপটা পড়ে নিভে গেল। না, হতে পারে যে প্রদীপ আমি আমার সন্তানের মঙ্গলের জন্য জ্বালিয়েছিলাম সেই প্রদীপে নিভে যেতে পারে। তবে বুঝি আমার রামের কোনো অমঙ্গল হবে, কোনো অমঙ্গল হতে চলেছে। যেই না বাবা এমন একটি কথা মনে জেগে উঠেছে, কৌশল্যা আর থাকতে পারলেন না, চিৎকার করে কইকেয়ীকে ডাকছে, বোন রে একবার আয়, এসে দেখে যা আমার হাত থেকে জ্বলন্ত প্রদীপটি পড়ে নিয়ে আমার রামের বুঝে কোনো অমঙ্গল হতে চলেছে। কইকেয়ী এসে বলছে, ও দিদি তুমি অমন করে কেঁদো না, আজ আমার রামের অমঙ্গল হবে আর আমি কাঁদবো না। দিদি থাক তাহলে। ওরে তুই এক নারী হয়ে যদি বর চেয়ে সহিতে পারিস, আমি কেন সহিতে পারবো না? বল না বোন, একবার আমাকে বল যে তুই কি বর চেয়ে এসেছিস। বেশ, তবে শোনো, আমি প্রথম বরে চেয়েছি যে রামচন্দ্র আর রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। আর দ্বিতীয় বরে চেয়েছি রামচন্দ্র রাজবেশ পরিত্যাগ করে, বৃক্ষের বাকল পরিধান করে 14 বৎসরের জন্য বনবাসে যাবে। না, হতে পারে না। বোন তুই তো এক মা, ভরত তোর সন্তান, আমার সন্তান নয়। তুই প্রথম বরে চেয়েছিস আমার তাতে ক্ষতি নেই, আজ ভরত রাজা হবে, আমি নিজ হাতে ভরতকে সাজিয়ে দেব। তবে কেন তুই দ্বিতীয় বরটি চেয়ে বল না? ভরতকে তো আমার সন্তানে ভাবে, আমার রাম কি তোর সন্তান নয়? বল না বল, কেন এমন করে আমাকে কাঁদাচ্ছিস? এ হতে পারে না। কইকেয়ী বললেন, ও দিদি
ভরত তো আমার সন্তান, তাকে যে রাজা করতে আমাকে রামচন্দ্রকে বনবাসে দিতেই হবে। দেখো বাবা, কইকেই কত স্বার্থপরের মতো ভাবনা চিন্তা করছে। ভরত নিজের সন্তান, রামচন্দ্র কখনো নিজের সন্তান হতে পারে না তার। কারণ রামচন্দ্র যদি ওই রাজপ্রাসাদে থাকে তাহলে ভরত কখনো রাজা হবে না। এই চিন্তা করে কইকেই রামচন্দ্রকে বনবাসে দিয়েছে। শুধু তাই নয়, তার রাজবেশটাও খুলে দিয়েছে। তবে ভরত কি রাজা হয়েছিল? হয়নি। ভরত রাজা হতে পারেনি। ভরত কি করেছিলেন? সিংহাসনে দাদার খড়ম দুটি রেখে সিংহাসনের নিচে বসে সেই খড়ম সেবা করেছে। ভাইয়ের তার দাদার প্রতি কত প্রেম, কত ভালোবাসা। এই পার্থিব জগতে বাবা এমন প্রেম, এত ভালোবাসা দেখা যায় না। ভরত তো ছিল বাবা সৎ মায়ের সন্তান, তবুও কিন্তু রামচন্দ্রকে ভালোবেসেছিল। আর এই পার্থিব জগতে একই মায়ের দুই সন্তান যদি থাকে বাবা, তাদের মধ্যে বাবা এমন মিল থাকে কি? আরো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়ে যায়। যখন একটু বড় হয়, এক ভাই আর এক ভাইকে ডেকে বলে, ভাই অনেক তো হলো, এবার ভাগাভাগিটা করে নি। আগে ভাগ খোঁজে বাবা। শুধু জমি ভাগ হয় না বাবা, মা বাবাও ভাগ করে দেয়। মা তুমি 1 মাস আমার কাছে থাকবে, আর 1 মাস ভাইয়ের কাছে থাকবে। বৃদ্ধকালে বাবা স্বামী স্ত্রীও একসাথে থাকতে পারে না। যে সন্তানকে খাইয়ে পড়িয়ে বড় করলো, তারা কি না আজ সেই মা বাবাকেই দেখে না। যখন বৃদ্ধ হলো, এক ভাই আর এক ভাইকে ডেকে বলছে, শোন ভাই, মা বাবা তো বৃদ্ধ হয়েছে, আর এভাবে ঘরে রেখে তো লাভ নেই, চল বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, তবে আমরা ভালো থাকব। এই যুগের ছেলে বাবা, এই কলিযুগের দোষ নয়, দোষটা হচ্ছে এই কলিহত জীবের। কলিযুগের কোনো দোষ হয় না। যদি কোনো মাকে বলি, জানো মা, ওই বাড়িতে ওই বাবা না তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, তবে সে বলবে, আর বলো না, এ কলিহত কলিযুগের দোষ, কলিযুগে এমনই হচ্ছে। না বাবা, কলিযুগ খারাপ নয়। এই কলিযুগ হলো ধন্য যুগ, ধন্য কলিযুগ, ধন্য চৈতন্যই অবতার। শাস্ত্রে বলেছে বাবা, আমি বলিনি। এই কলিযুগকে ধন্য বলেছে কেন? কি কারণে কলিযুগকে ধন্য বলা? অন্যান্য যুগে ভগবান যুদ্ধ করে গেছে, কিন্তু এই কলিযুগে কি ভগবান যুদ্ধ করেছে? করেনি, বরং প্রেম বিলিয়েছে। তাই এই কলিযুগকে ধন্য বললে, তবে এই কলিযুগকে আমরা নষ্ট করছি বাবা। আমাদের মতো জীব, কলিহত জীব, এই কলিযুগটাকে নষ্ট করছি। আসলে এক সন্তান খারাপ হয় তার মায়ের জন্য। মা যদি ঠিক থাকে তবে সন্তানও ঠিক থাকবে। আর এই মা যদি ঠিক না হয় বাবা, সন্তান কখনোই ঠিক হবে না। ঠিক যেমন ফসল করতে গেলে, ফসল ফলাতে গেলে মাটিটাকে সুন্দর হতে হবে, তবেই ফসল ভালো হয়। ঠিক তেমনি
সন্তানকে মানুষ করতে গেলে এই মাটিটাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে। কিন্তু কইকেই খারাপ হলেও ভরত কিন্তু খারাপ হয়নি। ভরত কিন্তু তার দাদাকে বড় ভালোবাসত, নইলে কি সিংহাসনে তার খড়ম রেখে তার সেই খড়ম সেবা করতে। তো যখন কোনো কথা বলছে না কইকে, মাতা কৌশল্যা বললে, ওরে বোন, এভাবে নীরব হয়ে থাকিস না, একবার আমার পানে চেয়ে দেখ, চেয়ে দেখ বোন, আমার সন্তান যদি চলে যায় আমি কি পাগলিনী হয়ে যাব। কইকেই একভাবে নীরব হয়ে রয়েছে। রামচন্দ্র অন্তর্যামী ভগবান, তিনি সব বুঝতে পেরেছেন। তিনি বলছে, ওরে ওরে কে আছিস, আমার এই রাজবেশটা খুলে দে, এই রাজবেশটা আমার জন্য নয়, আমাকে সাধারণ বেশে সাজিয়ে দে। রামচন্দ্র ধীরে ধীরে রাজবেশে পরিত্যাগ করে, বৃক্ষের বাকল পরিধান করে, ভাই লক্ষ্মণকে সঙ্গে করে, সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে মায়ের কাছে চলেছে। মায়ের কাছে গিয়ে মায়ের বক্ষ মাঝে আছাড় খেয়ে পড়েছে। মা, মা, আমাকে বিদায় দেবে না, বলো, বলো না। ও মা, তুমি অমন করে কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না মা তুমি। ও মা, আমি তো মাত্র 14 বছরের জন্য যাচ্ছি, আমি তো আবারই ফিরে আসবো। কইকেই কোনো কথা বলছে না। মাতা কৌশল্যা রেগে গিয়ে বললেন, ওরে কইকে, তুই এমন ভাবে নীরব হয়ে থাকবি বল, আজ যদি আমার রামচন্দ্রকে তুই না আটকাস, আমি তোকে বলে দিলাম, আমি তো কাঁদবো মাত্র 14 বছর, তবে তোকে 3 জনম কাঁদতে হবে। তোকে 3 জনম কাঁদিতে কাঁদিতে হবে। তোকে 3 জনম জনম কাঁদিতে কাঁদিতে হবে। তোকে 3 জনম 3 জনম কাঁদিতে কাঁদিতে হবে। ওই পৃথিবীর ওই পৃথিবীর
কাঁদিতে আমি তো কাঁদবো 14 বছর, তোকে 3 জনমে তোকে কাঁদতে হবে। বাবা 3 জনম হলো কিভাবে? তাহলে প্রথম জনমটা কি ছিল? কংস কারাগারে দেবকী নামেতে। পরপর বাবা 7টি সন্তান হয়েছিল, কিন্তু কংস মহারাজ তাদেরকে হত্যা করেছিল। তাই অষ্টম গর্ভে কে এসেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ওই কংস কারাগারে আবির্ভাব হয়েছিলেন। তবে এই ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হন, তখন পিতা বসুদেব তাকে মস্তকে নিয়ে যমুনা পার করে বৃন্দাবনে দিয়ে এসেছিলেন। কেন না, কংস মহারাজ যদি তাকে পায়, তাকে যে প্রাণে হত্যা করে দেবে। তাই তাকে বৃন্দাবনে যশোদার কাছে দিয়ে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি মাতা দেবকীকে মা বলে ডাকতে পেরেছিলেন? পারেন। তাহলে এহ জগতে যদি কোনো মায়ের সন্তান বেঁচে থাকা সত্ত্বে সেই সন্তান যদি সেই মাকে মা না বলে ডাকে, তবে সেই মায়ের কতটা কষ্ট। তাহলে প্রথম জন্ম হলো কি না, কংস কারাগারে দেবকী নামেতে। এবার এলো দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্মটা কি? দ্বিতীয় জন্মটা হলো ওই উড়িষ্যা জেলা, অর্থাৎ পুরীধাম। পুরীধামে রাজা ইন্দ্রদুম্ন স্ত্রী গণ্ডিজা নামে। তার 18টি পুত্র হয়েছিল বাবা, একটি নয়, দুটি নয়, 18টি। কিভাবে হয়েছিল? এই গণ্ডিজা মায়ের কোনো সন্তান ছিল না বাবা। এই গণ্ডিজা মা জগন্নাথের পরম ভক্ত ছিল। তা জগন্নাথের কাছে গিয়ে বলেছিলেন, হে জগন্নাথ, সারা জীবন তো তোমাকে ডাকলাম, এবার আমাকে সন্তান দাও, এবার আমাকে সন্তান দাও। একবার বলেনি বাবা, 18 বার বলেছিল। তাই ভগবান তাকে 18টি পুত্রের জননী করেছিলেন। কিন্তু সেই 18টি পুত্রের মধ্যে একটি পুত্রও কিন্তু কৃষ্ণ ভক্ত হলো না। তাদের মধ্যে কোনো ভক্তি ছিল না বাবা। তা রাজা ইন্দ্রধূম্ন তো রাজা ছিলেন, তার টাকার কোনো কমতি ছিল না বাবা। তাই ওই পুরীধামে একটি জগন্নাথ মন্দির করেছিলেন। সেই মন্দিরে গণ্ডিজা মা গিয়ে বলেছিলেন, প্রভু, তোমার কাছে সন্তান চেয়েছি, তুমি আমাকে সন্তান দিয়েছ। তবে তারা যে একজনও কৃষ্ণ ভক্ত হলো না, তাদের মধ্যে যে তুমি ভক্তি দিলে না, তারা যে কৃষ্ণকে ভালোবাসবে না, তুমি তবে বলে দাও কিভাবে তারা উদ্ধার হয়ে যাবে। সেই দিনে জগন্নাথ বলেছিলেন, গণ্ডিজা, তুমি চিন্তা করো না, তুমি ঘরে চলে যাও, তোমরা ঘরে চলে যাও, আমি তোমার 18টি পুত্রকে উদ্ধার করে দেব। সেই দিন বাবা কবে এসেছিল? কে সেই 18টি পুত্রকে হত্যা করেছিল? তারই স্বামী বাবা। ইন্দ্রদুম্ন তো রাজা ছিলেন বাবা। সেই ইন্দ্রদুম্ন রাজা পুরীধামে ওই জগন্নাথ মন্দিরে যেতে গেলে একটি নদী পার করতে হয়।
আর নদী পার করতে হলে একটি নৌকা প্রয়োজন। তা অনেক ভক্ত আছে যারা নৌকায় চড়তে পারে না, পারাপার করতে গেলে নৌকা প্রয়োজন, সেই নৌকাটা চড়তে পারে না, তাই জগন্নাথের কাছে যেতে পারে না। সেই ভক্তের কথা চিন্তা করে রাজা ইন্দ্রদ্যুম্ন একটি সড়ক সেতু নির্মাণ করবে বলে চিন্তা ভাবনা করেছেন। আর যখন চিন্তা ভাবনা করেছেন, তিনি আর বিলম্ব না করে সেতু নির্মাণ করতে আরম্ভ করে দিয়েছে। আর ওই সেতু নির্মাণ করতে গেলে থাম্বা প্রয়োজন হয়। যতবার ওই থাম্বা করছে ততবার থাম্বাটি ভেঙে পড়ে যাচ্ছে। ইন্দ্রদ্যুম্ন ভাবছে, এত কষ্ট করে এই থাম্বাগুলি করছি, এমনভাবে ভেঙে যাচ্ছে, তবে কি জগন্নাথ চাইছে না এই সেতু নির্মাণ হোক? জগন্নাথের কাছে কি বলছে, জগন্নাথ, ও জগন্নাথ, আজ তো তোমার জন্য সেতু নির্মাণ করছে, যাতে তোমার ভক্ত তোমার কাছে এসে তোমার পুজো দিতে পারে। বলো না কেন এই সেতু নির্মাণ হচ্ছে না? যতবার থাম্বা করছে ততবার ভেঙে যাচ্ছে। জগন্নাথ সচল হয়ে বললেন, ইন্দ্রদ্যুম্ন, এমনি এমনি তো ওই থাম্বা গড়তে পারবে না। থাম্বা যদি তোমাকে গড়তে হয় তবে তোমাকে যে বলিদান করতে হবে। না না প্রভু, আমি এই বলিদান করতে পারবো না। আমি তোমার ভক্ত হয়ে কিভাবে বলিদান করব? একটি মায়ের সন্তানকে কেড়ে নেব আমি? না না, এ হতে পারে না। জগন্নাথ বলছে, কেন? তুমি অন্যের সন্তানকে কেন হত্যা করবে? ইন্দ্রদ্যুম্ন, তোমারই তো নিজেরই 18টি পুত্র রয়েছে। সেই 18টি পুত্রের মধ্যে একজনও তো কৃষ্ণ বলে না। তাদের মধ্যে যে একটু ভক্তি নেই, তারা যে একেবারে কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে ভালোবাসে না। তুমি একটা কাজ করো, ওই 18টি পুত্রকে বলি দাও। আমি জগন্নাথ, আমি পিতা হয়ে কিভাবে আমার সন্তানকে বলি দেব? বলো না ও জগন্নাথ, আমি যদি দিতেও পারি, আমার স্ত্রী কণ্ডিজা, ও যে সইতে পারবে না। ও যে মা হয়ে সন্তানকে কিভাবে হারাবে? এ কষ্ট যে সে দেখতে পাবে না। জগন্নাথ বললেন, ইন্দ্রদ্যুম্ন, তোমাকে যদি সেতু নির্মাণ করতে হয় তবে ওই 18টি পুত্রকে বলি দিতে হবে। তোমাকে আমি আদেশ করছি, যাও গিয়ে তোমার ওই 18টি পুত্রকে বলি দাও। জগন্নাথের আদেশে বাবা রাজা ইন্দ্রদ্যুম্ন মনে মনে ভাবছে, সবার সামনে বলি দিলে হবে না। আমি যদি সবার সামনে দিই, কণ্ডিজা কিছুতেই মেনে নিতে পারবে না। তাহলে আমাকে রাতের অন্ধকারে আমার সন্তানকে বলি দিতে হবে। ছুটে চলেছে বাবা, রাতের অন্ধকারে একটি একটি সন্তানকে বলি দিচ্ছে। পরপর 70টি পুত্রকে বলি দেওয়ার পর শেষ পুত্রকে যখন বলি দেবে, কণ্ডিজা মার থাকতে পারল না, ছুটতে ছুটতে এসেছে, মহারাজ, আমি তোমার পায়ে পড়ি মহারাজ, আমার এই আঁচলে আমার একটি মাত্র সন্তানকে ফিরিয়ে দাও। আমাকে মা বলার মতো একটি সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। তুমি
আমার 17টি পুত্রকে হত্যা করেছ, তাতে আমার কোনো ক্ষতি নেই, তবে একটি সন্তানকে তো বাঁচিয়ে রাখো। গন্ডিজাকে ডেকে বললেন, গন্ডিজা, তুমি আমার পাটি ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি আমার পা। গন্ডিজা, তুমি আমার সহধর্মিণী হয়ে আজ ধর্মের কাজে ব্যাঘাত ঘটালে। শোনো, তুমি যখন সহধর্মিণী হয়ে আমার ধর্মের কাজে ব্যাঘাত ঘটালে, আমি তোমাকে বলে দিলাম আমি আর কখনো তোমার সঙ্গ করব না, চলে যাও। আমি যে জগন্নাথের আদেশ অমান্য করতে পারবো না। গন্ডিজা মায়ের কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে শিশুটাকে বলে দিলেন। গন্ডিজা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। জগন্নাথ, জগন্নাথ, আজ তুমি কিনা আমার 18টি পুত্রকে কেড়ে নিলে, আমার একটি পুত্রকে বেঁচে রাখলে না, একটি পুত্রকে বাঁচিয়ে রাখতে পারলে না। ও জগন্নাথ, ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবেসেছি, আমার সন্তানকে তুমি কেড়ে নিলে, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। জগন্নাথ এই কান্না শুনে আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে এসেছে। মা, কে কে ভাবে মা বলে ডাকে? কে মা বলে ডাকছে? আমি কারণ মা নয়, আমার পুত্রকে হত্যা করে দিয়েছে, আমার সন্তান যে বেঁচে নেই। মা, ও মা, আমি যে জগন্নাথ, জগন্নাথ, কেন এসেছিস? চলে যা, চলে যা আমার কাছ থেকে। তোর জন্য আমার সন্তানকে হত্যা করেছে আমার স্বামী, চলে যা। মা, তুমি অমন ভরে গিয়ে দেবো না, তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয়। তোমার সন্তান নেই কে বলেছে? আমি তো আছি, আমি আছি। আজ থেকে আমি না হয় তোমার সন্তান হলো। জগন্নাথ, তুই আমার সন্তান হবি? ওরে জগন্নাথ, সন্তান হতে গেলে যে মায়ের কাছে থাকতে হয়, তুই কি থাকতে পারবি আমার কাছে? জগন্নাথ বললেন, ও মা, আমি হয়তো সারাক্ষণ, সারা বছর, সারাটা সময় তোমার সাথে থাকতে পারবো না, তবে বছরে একবার তোমার কাছে আসবো। 9 দিন তোমার কাছে থেকে আমি আবার আমার জায়গায় ফিরে যাব। বাবা, প্রতি বছর আমরা বলি না যে সোজা রথ উল্টো রথ, জগন্নাথ মাসির বাড়ি যায় আর মাসির বাড়ি থেকে ফিরত আসে। জগন্নাথ ওই গন্ডিজা মাকে মাসি রূপে দেখতেন। মাসি তো মা। ওই মাসির বাড়ি প্রতি বছর 9 দিনের জন্য যাতায়াত হতো, এখনো যাতায়াত হয়, যাকে আমরা উল্টো রথ সোজা রথ বলি। এই গন্ডিজা মা, তিনি 18টি পুত্রকে হারিয়ে কেঁদেছেন।
ভেবে দেখো, যে মায়ের 18টি পুত্র থাকা সত্ত্বেও তাদেরকে হত্যা করা হয় সেই মায়ের সামনে, সেই মায়ের কতটা কষ্ট হয়। তাহলে দ্বিতীয় জন্ম হলো কি? রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী পদ্মা গণ্ডিজাম নামেতে। এবার তৃতীয় জন্ম। তৃতীয় জন্মটা কি হলো না, এবে সচিমা নামেতে। বৈষ্ণব পদকর্তা বললেন, ও মা কাঁদছ, কাঁদো কাঁদো, তুমি মন খুলে কাঁদো। কেন জানো? বলে এবারে কাদার খালাস পাবে, এবার কাদার খালাস পাবে, এবার কাদার খালাস পাবে, এবার কাদার খালাস পাবে, তুমি এবার কাদার খালাস পাবে। 3 জন্ম পূরণ হবে, এবার কাদার খালাস পাবে। তোমার 3 জন্ম পূরণ হবে, এবার কাদার খালাস পাবে। 3 জন্ম পূরণ হবে, এবার কাদার খালাস পাবে। তোমার 3 জন্ম পূরণ হবে, এবার কাদার খালাস পাবে। 3 জন্ম পূরণ হবে, হরি বল, হরি বল, হরি বল। ওই 3 জন্ম পূরণ হবে। 3 জন্ম পূরণ হবে। শোনো মা, এভাবে কাঁদলে হবে না। বলে নিমাই নিমাই বলে কেঁদো, নিমাই নিমাই বলে কেঁদো, নিমাই নিমাই বলে কেঁদো। নিমাই নিমাই বলে কেঁদো। নাম যেন ছেড়ো না মা, নিমাই নিমাই বলে কেঁদো। এবারে নাম আর ছেড়ে না, নিমাই নিমাই বলে কেঁদো। নাম যেন ছেড়ো না মা, নিমাই নিমাই বলে কেঁদো। বলি না না, ছেড়ে না, বলি নিমাই নিমাই বলে কেঁদো। হরি বল, হরি বল, হরি বল। বলি নিমাই নিমাই বলে কেঁদো। নাম যেন ছেড়ো না, বলি নিমাই নিমাই বলে কেঁদো। তাই আজ বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বললেন, তাই বাসুদেব ঘোষে কহে দারুণ নিদান, বাসুদেব ঘোষ কহে দারুণ নিদান। বাসুদেব ঘোষে কহে দারুণ নিদান। ওই বাসুদেব ঘোষে কহে দারুণ নিদান। গোরা বিনা না রহে না রহে পরা, গোরা বিনা নাহি রহে না রহে পরা। গোরা বিনা না রহে না রহে পরা, ওই গোরা বিনা নাহি রহে না রহে পরা। গোরা বিনা না রহে না রহে পরা। ওই গোরা বিনা নাহি রহে না রহে পরা। আরে না রহে পরানো রে, গোরা বিনা না রহে পরানো রে। ও গোরা বিনা না রহে পরানো হে। গোরা বিনা না রহে পরানো রে। ও গোরা বিনা না রহে পরানো রে। 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 জয় জয় শ্রী গুরুদয়াল নিতাই গৌর প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমা প্রেমানন্দে। অনিতাই গৌর হরি হরি।